তিনি যখন এই কথা শুনলেন, আব্বার কথা শুনলেন, আব্বা বিপদে পড়ে গেছে, একটা দৌড় মারলেন কাবা শরীফের দিকে। কাবা শরীফের সামনে আইসা আমার আপনার নবীকে সেজদারত অবস্থার মধ্যে তখন তিনি দেখতে পাইলেন তিনি সেজদারত অবস্থার মধ্যে পড়ে আছে। তিনার পবিত্র দেহ মুবারক এবং গর্দান মুবারকের উপরে পচা নারী বুড়িগুলো ফেলানো অবস্থার মধ্যে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ছোট্ট কন্যা সন্তান, তিনার গায়ের মধ্যে শক্তিও কম। অনেক কষ্ট করে নারী বুড়িগুলো সেই জায়গা থেকে সরাইতে আরম্ভ করলেন। সরানোর পরে আমার আপনার নবী তখন সেজদা থেকে মাথা উঠাইয়া তাশাহুদ শরীফ পড়ে ডানে বামে সালাম ফিরাইলেন। ফিরানোর পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন, আব্বা জান, আপনার বংশের কাছের লোকেরা আপনার উপর এভাবে জুলুম অত্যাচার করে আপনি কিভাবে এতদিন আর সহ্য করবেন? এদের ব্যাপারে আপনি আল্লাহর কাছে বদদুয়া করেন। আমার আপনার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনার পর তখন তিনি কাবা শরীফের সামনে দাঁড়াইলেন, দুইটা হাত উত্তোলন করলেন, এই বড় বড় ডাকাতের ব্যাপারে তখন বদদুয়া করলেন, আল্লাহুম্মা আলাইকা বা জাহলিন, আল্লাহ আবু জাহালকে তুমি ধ্বংস করো। আল্লাহুম্মা আলাইকা বা লাহাবিন, আবু লাহাবরে তুমি পাকড়াও করো। আল্লাহুম্মা আলাইকা ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরারে তুমি পাকড়াও করো। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, কাবা শরীফের সামনে দাঁড়াইয়া আমার আপনার নবী যে সমস্ত কাফেরের ব্যাপারে বদদুয়া করেছিলেন আমার আল্লাহ তাআলা সবগুলো বদদুয়া কবুল করেছেন। সবগুলো দুশমন রে মুসলমানরা বদরের যুদ্ধের মধ্যে কুচু কাটা করে জাহান্নামের মধ্যে পৌঁছে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কষ্টের এক মুহূর্তে বিষণ্ণ মন অবস্থায় তিনি পড়ে আছেন। হযরত জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমন করে আপনার মনটা বার করে আপনি বসে আছেন? আমার আল্লাহর নবী ডেকে বললেন, ভাই জিবরাইল, আমার বংশের লোকেরা আমার সাথে জুলুম অত্যাচার করে আমার উপর নির্যাতন তারা করে, আমাকে তারা মারার জন্য বারবার আসে। আমি কি সত্য ধর্মের? তাহলে আমি সত্যের ধর্মের নবী হইলে আমার কাছের লোকেরা কেন আমার সাথে দুর্ব্যবহার করে? জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা জড় পদার্থ, একটা গাছের মাধ্যমে আপনার বরাবরই একটা সাক্ষ্য গ্রহণ করাইতে চাই, আপনি একটু খালি দেখবেন। আল্লাহ নবী বললেন, কিভাবে সাক্ষ্য তুমি গ্রহণ করাইবা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে মধ্যে দাঁড়ায় আছেন, ওই যে দূরের মধ্যে একটা বড় গাছ দেখা যায়, ওই গাছকে আপনি লক্ষ্য করে একবার ইশারা করবেন, দেখবেন গাছ আপনার সাথে কেমন আচরণ করে। আমার আপনার নবী তখন এই জায়গার মধ্যে দাঁড়িয়ে দূরের গাছকে ইশারা করে বললেন, ইয়া শাজার তাআল হিনা বিইজনিল্লাহ। আমার আপনার নবী যখন এখান থেকে দূর থেকে গাছকে লক্ষ্য করেন, বললেন, হে গাছ, আল্লাহর হুকুমে এই জায়গার মধ্যে চলে আসো। নবী গাছকে লক্ষ্য করে খেয়াল করলেন, লক্ষ্য করে নবী কথা বললেন, আর গাছ ওই জায়গার মধ্যে স্থির থাকতে পারলেন না। গাছ তার সমস্ত শেকড় সহকারে, গোড়া সহকারে আমার আপনার নবীর ইশারা শোনার সাথে সাথে, ডাক শোনার সাথে সাথে তার সমস্ত কিছু নিয়ে আমার আপনার নবীর সামনে দণ্ডায়মান হয়ে গেছেন। আমার আপনার নবীর সামনে এসে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর রাসূল, আপনার উপরে শান্তি এবং দুরূদ বর্ষিত হোক, বলেন সুবহানাল্লাহ।